প্ল্যান না করে হঠাৎ ব্যাগ নিয়ে বেরিয়ে পড়াতেও বেশ মজা আছে। এরকম হঠাৎ করেই বেরিয়ে পড়লাম। 3 দিনের ছুটি, বাড়িতে বসে নষ্ট করার তো কোনো মানেই হয় না। হঠাৎ প্ল্যান, তাই শিলিগুড়ি যাওয়ার কোনো টিকিট নেই। হাওড়া থেকে ব্যান্ডেল চলে এলাম। ব্যান্ডেল থেকে 9টা 8-এর কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস ধরে মালদা টাউন পৌঁছালাম। তারপর উত্তরবঙ্গ এক্সপ্রেসের লেডিস জেনারেলে উঠে শিলিগুড়ি পৌঁছালাম। আজ আমার ডেস্টিনেশন হলো ইন্ডিয়া ভুটান বর্ডারে অবস্থিত কালিম্পং জেলার লাস্ট ভিলেজ টোডে আর টাংটা, যা ন্যাওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের অন্তর্গত। এই গ্রাম দুটি এলাচ চাষের জন্য খুব বিখ্যাত। নর্থ বেঙ্গলের অফবিট লোকেশন সার্চ করতে গিয়ে এই খাজানাটার সন্ধান পাই গুগলে। শিলিগুড়ি থেকে অটো করে পিসি মিত্তাল বাসস্ট্যান্ড এসে সেখান থেকে বাসে করে চালসা এলাম মাত্র 70 টাকায়। চালসা থেকে শেয়ার কার পেয়ে গেলাম টোডে বাজার পর্যন্ত 200 টাকা। মাত্র 270 টাকায় পৌঁছে গেলাম টোডে বাজার। গরুবাথান জঙ্গলের মধ্যে দিয়ে বাস ছুটে চলেছে। দুদিকে জঙ্গল আর জঙ্গল। পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গেল প্রায়। ড্রাইভার দাদা জিজ্ঞাসা করলেন কোথায় যাব। আমি বললাম অ্যাডভান্স কোনো বুকিং নেই, তাই উনি আমাকে সাজেস্ট করলেন ছুমাং রিভার নেস্ট হোমস্টে। এখানকার ওনারের সাথে কথা বলে জানতে পারলাম সব রুম ফুল, কিন্তু টেন্ট ফাঁকা আছে। ফুডিং লজিং নিয়ে 1500 টাকা। আমি রাজি হয়ে গেলাম। টোডে বাজার থেকে অন্ধকার রাস্তা দিয়ে নিচে নামছি। বুঝতেও পারছিলাম না জায়গাটা কেমন। খুব অন্ধকার হয়ে গিয়েছিল। স্ন্যাক্সে চা আর বারবিকিউ ছিল। রাতের খাবারে ছিল চিকেন, আলু ভাজা, ভাত, পাঁপড়, বেগুন ভর্তা। ওদের একটা হাস্কি আছে, খুব কিউট। প্রথম আলাপেই আমাদের বন্ধুত্ব হয়ে গেল। দিনটা ছিল গুরু নানক জয়ন্তী। আকাশে তখন চাঁদ উঠেছে। চাঁদের আলোয় জায়গাটাকে ভয়ানক সুন্দর লাগছে। টেন্ট থেকেই দেখতে পাচ্ছি দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়ের 3-4টে বাড়ির আলো জ্বলছে টিম টিম করে। ওটা ভুটান। পাশ দিয়ে ছুমাং নদীর জলের আওয়াজ জায়গাটাকে আরও সুন্দর করে তুলেছে। আমার বর্ণনার থেকে 1000 গুণ সুন্দর এই জায়গাটা। সকালে ঘুম ভেঙে যখন দেখলাম জায়গাটা, কালকে রাতের অন্ধকারের কল্পনার থেকেও সুন্দর মনে হলো। এই টেন্টটা আমি ছিলাম। চারপাশটা ভালো করে ঘুরলাম। এখানে কাল রাতে বনফায়ার করেছে। খাওয়ার জায়গা বা বসে গল্প করার জায়গা এগুলো। এর ভিতরে রুম আছে। আর এটা হলো ডাইনিং। দাওয়াইখোলা নদীতে স্নান করব বলে মনে মনে ঠিক করলাম। তারপর টেন্টে ফিরে এসে ব্রেকফাস্ট করব বলে ওয়েট করছিলাম। পাশের টেন্টের মেয়ে দুটো তখন ব্রেকফাস্ট করছে। ওদের সাথে কাল ভালো করে কথা হয়নি, তাই একটু আলাপ করলাম। দুজনেই চাকদা স্কুলের টিচার। কথায় কথায় ওদের বললাম এখানে একটা মনেস্ট্রি আছে। ওরা ট্রেক করে যাবে বলে রাজি হয়ে গেল। সকাল সকাল কনকনে ঠান্ডা জলে পা ডুবিয়ে বসে একটু মেডিটেশন করে নিলাম। বেশ লাগলো। তারপর বাসের পুল ক্রস করে গেলাম হোমস্টেরই ক্যাম্প সাইটে। ক্যাম্পসাইটটা খুব বড়। পাশে বয়ে চলেছে দাওয়াইখোলা নদী।
এই নদীর নাম দাওয়াইখোলা কেন? দাওয়াই মানে তো ওষুধ। এই নদীর জলে জিঙ্ক, আয়রনের পরিমাণ খুব বেশি, তাই ভুটানিরা এই জল গরম করে স্নান করত। ওদের মতে যে কোনো চর্মরোগ সেরে যায় এই জলে স্নান করলে। ভুটানের ওপাশ থেকে আরেকটা নদী এসে এই দাওয়াইখোলা নদীতে মিশে ইন্ডিয়া ভুটানকে বিভক্ত করেছে। নদীর ডান দিকে ইন্ডিয়া, বাম দিকে ভুটান। নদীর জল যেমন বরফের মতো ঠান্ডা তেমন খরস্রোতা, তীব্র গতিতে বয়ে চলেছে। স্নান সেরে টেন্টে ফিরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মনেস্ট্রির উদ্দেশ্যে। আজ এই হাস্কি খুপড়ি হলো আমাদের গাইড। হোমস্টের ওনার হাজব্যান্ড ওয়াইফও আমাদের সাথে ছিল। মনেস্ট্রি যাওয়ার পথে দাওয়াইখোলা নদী ক্রস করলাম একটা মাত্র বাঁশের ওপর দিয়ে। দু-তিন দিনের ছুটিতে এখানে এসে সুন্দর একটা সময় কাটানোই যায়। মাঝে রাস্তায় একবার রেস্টও নিলাম। 2 থেকে 2.5 ঘন্টার মতো ট্রেক করে অবশেষে পৌঁছালাম মনেস্ট্রি। মনেস্ট্রি থেকে ফিরে স্ন্যাক্স খেয়ে একটু রেস্ট নিলাম। পরের দিন সকালে উঠে নদীতে ব্রাশ করতে গেলাম। নরম ঘাসে শুয়ে বসে অনেকটা সময় কাটিয়ে দিলাম। আবার শহরের কোলাহলে ফেরার সময় হয়ে গেল। আজ রবিবার, টোডে বাজারে হাট বসে। আশেপাশের গ্রাম থেকে সবাই বাজার করতে আসে।